আয়াত ৭৩ وَإِن كَادُوا لَيَفْتِنُونَكَ عَنِ الَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ لِتَفْتَرِيَ عَلَيْنَا غَيْرَهُ وَإِذًا لَاتَّخَذُوكَ خَلِيلًا। অনুবাদ, আর আমরা আপনার প্রতি যা ওহী করেছি তা থেকে ওরা আপনাকে পদস্খলন ঘটাবার চেষ্টা প্রায় চূড়ান্ত করেছিল, যাতে আপনি আমাদের উপর সেটার বিপরীত মিথ্যা রটাতে পারেন। আর নিঃসন্দেহে তখন তারা আপনাকে বন্ধুরূপে গ্রহণ করত। তাফসীর ১ নম্বর ফুটনোটের বিবরণ। কাফিররা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সমস্ত প্রস্তাব দিত, তন্মধ্যে এক বিশেষ প্রস্তাব ছিল যে আপনি এ কোরআন বাদ দিয়ে ভিন্নধর্মী কিছু নিয়ে আসুন, যে আমাদের মনঃপুত হবে। কিন্তু একজন নবীর পক্ষে কিভাবে ওহীদাটিত অন্য কিছু আনা সম্ভব হতে পারে? তিনি যদি তা করেন তাহলে হয়তো তারা তাকে বন্ধু বানাবে, কিন্তু আল্লাহ কি তাকে এভাবেই ছেড়ে দিবেন? অবশ্যই না। আল্লাহ অন্যত্র বলেছেন, তিনি যদি আমার নামে কোনো কথা রচনা করে চালাতে চেষ্টা করতেন, আমি অবশ্যই ডান হাতে ধরে ফেলতাম এবং কেটে দিতাম তার জীবন ধমনী। সূরা আল হাক্কাহ ৪৪-৪৬ নম্বর। সুতরাং নবীর পক্ষে ওহী ব্যতীত কিছু বলা সম্ভব নয়। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, যখন আমার আয়াত যা সুস্পষ্ট তাদের কাছে পাঠ করা হয়, তখন যারা আমার সাক্ষাতের আশা পোষণ করে না তারা বলে, অন্য এক কোরআন আনুন এটা ছাড়া, বা এটাকে বদলাও। বলুন, নিজ থেকে এটা বদলানো আমার কাজ নয়। আমার প্রতি যা ওহী হয় আমি শুধু তারই অনুসরণ করি। আমি আমার রবের অবাধ্যতা করলে অবশ্যই মহাদিনের শাস্তির আশঙ্কা করি। সূরা ইউনুস ১৫ নম্বর। তাই একজন সত্য নবীর পক্ষে কখনও নিজ থেকে বানিয়ে কিছু বলা সম্ভব নয়।